সারা ভারত সেভ এডুকেশন কমিটির তরফ থেকে সাংবাদিক সম্মেলন শুরু করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আমরা জানি যে জাতীয় শিক্ষানীতি 2020 বর্তমান কেন্দ্রীয় সরকার এমন একটা সময় গ্রহণ করেছে যখন কোভিড-19 ছিল, মানুষ রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করতে পারতেন না। এবং এই শিক্ষানীতি গ্রহণ করার আগে তারা জাতীয় স্তরে কোনো শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, যারা স্টেক হোল্ডার এডুকেশনে, তাদের কারোর কোনো মতামত নেননি। এবং আমরা দেখছি এই শিক্ষানীতিতে আমাদের দেশের রেনেসাঁ আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের সময়ে যারা বুদ্ধিজীবী এবং মনীষী, এই বিদ্যাসাগর, রামমোহন, আচার্য পিসি রায়, স্যার আশুতোষ, জ্যোতিবা রাও ফুলে, এই যে শিক্ষাবিদরা, তাদের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতার পরে অন্তত সার্বজনীন শিক্ষা হবে, গণতান্ত্রিক শিক্ষা হবে, ধর্মনিরপেক্ষ শিক্ষা হবে এবং বৈজ্ঞানিক শিক্ষা হবে। কিন্তু আমরা দেখছি যে স্বাধীনতার পরে একের পর এক যত শিক্ষা নীতি গ্রহণ করা হয়েছে এবং যত শিক্ষা কমিশন বসেছে, সমস্ত শিক্ষা কমিশন শিক্ষার জন্য কেন্দ্রীয় বাজেটের 10% এবং জিডিপির 6% একটা বরাদ্দ করতে হবে, এই দাবি থাকা সত্ত্বেও আমরা দেখছি একের পর এক যত শিক্ষা কমিশন, যত শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে, সমস্ত সরকার শিক্ষার ক্ষেত্রে এই বাজেট কখনো বাড়ায়নি। এবং বর্তমান কেন্দ্রীয় সরকার সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। তারা এখন শিক্ষা বাজেট 2.5%-এ নেমে এসছে এবং জিডিপি 3% নেমে এসেছে। বর্তমান সরকার বলছে যে এই শিক্ষানীতির মাধ্যমে তারা ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে বসাবে, কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার আর্থিক দায়ভার তারা কোনোভাবেই নিচ্ছে না। এবং শিক্ষা যে গণতান্ত্রিক হবে, সে গণতান্ত্রিক হওয়ার জন্য শিক্ষা পরিচালনা ব্যবস্থায় শিক্ষক শিক্ষাবিদরা থাকবেন, এটা না করে দেখা যাচ্ছে সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুপ্রবেশ ঘটছে এবং বিভিন্ন জায়গায় প্রচারকদের তারা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসাচ্ছেন এবং সমস্ত ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ শিক্ষানীতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। এবং বিশেষ করে কিছুদিন আগে এই খসড়া ইউজিসি রেগুলেশন 2025 তারা প্রকাশ করেছে। সেখানে তারা দেখা গেছে যে কেন্দ্রীয় সরকারের হাতেই সমস্ত রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ কেন্দ্রীয় সরকারই নিয়ন্ত্রণ করবেন, এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না। এবং আমরা দেখছি বৈজ্ঞানিক শিক্ষানীতির ক্ষেত্রে তারা বৈজ্ঞানিক শিক্ষানীতি তো নিচ্ছেন না, বরং ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা IKS এর নামে তারা যেটা করছেন, কিছু আজগুবি কথা, অবৈজ্ঞানিক কথা, ইতিহাসকে বিকৃতি করা, এই সমস্ত জিনিস তারা এই গোটা দেশে তারা চালু করার চেষ্টা করছেন এবং তার মধ্য দিয়ে শিক্ষার মধ্যে সাম্প্রদায়িকীকরণের বীজ তারা বপন করছেন। এবং সামগ্রিকভাবে আমরা দেখছি যে শিক্ষার কেন্দ্রীকরণ, ব্যবসায়ীকরণ এবং সাম্প্রদায়িকীকরণ হচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রে আমাদের যেটা অত্যন্ত কনসার্ন, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবং সমস্ত রাজ্যেই তারা বলেছে যে প্রি প্রাইমারি স্তর থেকে, অর্থাৎ ক্লাস বছর 3 বছর বয়স থেকে শিক্ষা হবে কম্পালসারি। তাহলে 3 বছর বয়সে, অর্থাৎ প্রাথমিক স্তরের পূর্বে, প্রাথমিক স্তর তো ক্লাস 6+ থেকে শুরু হয়, প্রাথমিক স্তরের পূর্বে 3 বছর বয়স থেকে যদি চালু করতে হয়, তার জন্য তো স্কুল লাগবে, কিন্তু কোনো সরকারি স্কুল নেই। ফলে শিক্ষার অধিকার আইনে যেটা ছিল যে একেবারে 14 বছর বয়স পর্যন্ত কম্পালসারি শিক্ষা এবং ফ্রি শিক্ষা, সেটা কিন্তু ব্যবস্থা নেই। আর এই রাজ্যে আমরা দেখছি অদ্ভুত যে তারা যে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়েছে, সেই বিদ্যাজ্যোতি প্রকল্প কিন্তু এই জাতীয় শিক্ষা নীতিরই অনুসারী। বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে তারা যে কাজটা করেছে যে এখানে তারা 1000 টাকা বা তার বেশি অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট ফির বাবদে নিচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকারের আইন আছে যে শিক্ষার ক্ষেত্রে কোনো রকম চার্জ নেওয়া চলবে না। এবং দ্বিতীয়ত আমরা দেখেছি যে বিগত সরকারের সময় এখানে 10,323 জন শিক্ষকের পদ চলে গেছিল বেআইনিভাবে নিয়োগ করার জন্য, তাদের পুনরায় নিয়োগের কোনো ব্যবস্থা বর্তমান সরকার করেননি। কিন্তু এর জন্য শিক্ষক পদের কিন্তু স্বল্পতা আছে। ফলে একদিকে শিক্ষক পদের স্বল্পতা,
দ্বিতীয়ত বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্য দিয়ে তারা ত্রিপুরা বোর্ড থেকে এই রাজ্যের শিক্ষাটাকে তারা নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় বোর্ড অর্থাৎ সিবিএসই তে নিয়ে যেতে চাইছে, এবং সেখানে তারা ইংলিশ মিডিয়ামের মধ্য দিয়ে শিক্ষার প্রচলন করতে চাইছে। অথচ তার জন্য শিক্ষক নেই, এবং যে শিক্ষকরা আছেন তারা ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য তারা ট্রেন নন, এবং যে ছাত্রছাত্রীরা পড়বে তাদের উপরও জোর করে এই বিদ্যাজ্যোতি প্রকল্প এবং ইংলিশ মিডিয়াম ব্যবস্থা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে সামগ্রিকভাবে আমরা দেখছি যে গোটা শিক্ষা ব্যবস্থা একেবারে বিপর্যস্ত, এবং বিশেষ করে স্কুল শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। অনেক সমীক্ষা বেরোচ্ছে, সেই সমীক্ষাতে আমরা দেখছি যে ক্লাস 8-এর ছাত্র ক্লাস 4-এর কোনো টেক্সট পড়তে পারছে না, ক্লাস 6-এর ছাত্রছাত্রী তারা যোগ বিয়োগ করতে পারছে না। এই অবস্থায় কেন্দ্রীয় এবং আরেকটা জিনিস যে শিক্ষার অধিকার আইনের মধ্যে আমরা দেখেছি যে পাস ফেল প্রথা থাকবে না, অর্থাৎ ক্লাস 1-এ ভর্তি হলে ক্লাস 8, 9 পর্যন্ত তারা তরতর করে উঠে যাবে, কোনো পড়াশোনা শেখার কোনো ব্যাপার থাকবে না। ফলে শিক্ষকদের পড়াশোনা শেখানোর জন্য যে আর্তি, সে আর্তিটা নেই, এবং অভিভাবকদের তরফ থেকে কোনো চাপ নেই। ফলে সব মিলিয়ে দেখুন যে কিছু না শিখে একটা অদ্ভুত একটা ব্যবস্থা তারা তৈরি করার চেষ্টা করেছেন, এবং ত্রিপুরা রাজ্যের অবস্থাটা আরো ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য। ডিগ্রি কোর্স ছিল সেটা তারা 4 বছরের ডিগ্রি কোর্সে পরিণত করেছে, অর্থাৎ 1 বছর বাড়বে। কিন্তু 1 বছর বাড়ানোর জন্য ক্লাসরুম বেশি লাগবে, শিক্ষক বেশি লাগবে, ল্যাবরেটরি বেশি লাগবে, তার কিন্তু কোনো ব্যবস্থা করেনি, এবং সরকার তার জন্য কোনো টাকা দিচ্ছে না। ইউজিসির বাজেট, ইউজিসি যে উচ্চশিক্ষার জন্য টাকা দেয়, অর্থ মঞ্জুর করে, সেই ইউজিসির বাজেট 61% কাট হয়েছে। ফলে কোথাও কোনো শিক্ষার বাজেট নেই। এই অবস্থায় আমরা দাবি করেছি সারা ভারত সেভ এডুকেশন কমিটির তরফ থেকে, আমাদের সঙ্গে সমস্ত প্রথম সারির শিক্ষাবিদরা এই মঞ্চের মধ্যে আছেন, এবং আমাদের দাবি ইরফান হাবিব, রমিলা থাপার, আদিত্য মুখার্জি, এই কররত্ন, জওহর নেশান, প্রফেসর চন্দ্রশেখর চক্রবর্তী, এই সমস্ত গোটা দেশের একেবারে প্রথম সারির শিক্ষাবিদরা আমাদের সঙ্গে আছেন। আমাদের দাবি যে সার্বজনীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বৈজ্ঞানিক শিক্ষা চালু করতে হবে, কিন্তু সরকার এটা চালু করছে না, কোনো প্রতিবাদে কর্ণপাত করছে না। আমরা কিন্তু কেবলমাত্র প্রতিবাদ করছি না, আমরা একটা বিকল্প শিক্ষানীতি প্রণয়ন করেছি, এবং সেই বিকল্প শিক্ষানীতি আমরা ফাইনাল করেছি। তার খসড়া আগামী 9 মে রবীন্দ্রনাথের জন্মদিনে ভারতবর্ষের সমস্ত যে রাজ্যের রাজধানী এবং দেশের রাজধানী দিল্লি, সেখান থেকে একই সঙ্গে আমরা এটাকে প্রকাশ করব, এবং এইটা প্রকাশ করার মধ্য দিয়ে আমরা যে কাজটা করব, মে মাসে এটা প্রকাশ হবে, এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই খসড়া বিকল্প শিক্ষানীতির ওপরে আমরা জনসাধারণের মত নেব, আমরা রাজ্য সরকারগুলোর কাছে পাঠাবো, তাদের মতামত নেব, শিক্ষাবিদদের মতামত নেব, ছাত্রদের মতামত নেব, এবং এই সমস্ত কিছু মতামত নেওয়ার মধ্য দিয়ে এই যে খসড়া বিকল্প শিক্ষানীতি, সেটা আমরা চূড়ান্ত পর্ব দেব, এবং সেটা আমরা করব আগামী ডিসেম্বর মাসে ব্যাঙ্গালোরে। আমরা জাতীয় সংসদ, ন্যাশনাল পিপুলস পার্লামেন্ট আমরা করব, এবং সেই ন্যাশনাল পিপুলস পার্লামেন্টের মধ্য দিয়ে এই বিকল্প শিক্ষানীতি চূড়ান্ত রূপ আমরা দেব। আমরা এই কারণেই করছি যে কেন্দ্রীয় সরকার যে শিক্ষানীতি নিয়েছে তারা কিন্তু পার্লামেন্টে পেশ করেনি, তারা কেবলমাত্র মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েই এই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে। আমাদের বক্তব্য যে সমস্ত শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্র, অভিভাবক, তাদের মতামত নেওয়া উচিত ছিল, ফলে আমরা মতামত নেব, এবং পার্লামেন্টে তারা পেশ করেনি, আমরা পিপুলস পার্লামেন্টে পেশ করব। তার মধ্য দিয়ে খসড়া বিকল্প জাতীয় শিক্ষানীতিকে আমরা ফাইনাল করব, এবং সেই চূড়ান্ত রূপ আমরা সমস্ত রাজ্য সরকারকে দেব এবং কেন্দ্রীয় সরকারকে দেব, দিয়ে বলবো যে জাতীয় শিক্ষানীতি 2020 সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হোক, এবং তার পরিবর্তে এই বিকল্প যে পিপুলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি,
সেটাকে আপনারা কার্যকরী করুন। এই দাবি নিয়ে আমরা সমস্ত সরকারের কাছে যাব, ইনক্লুডিং কেন্দ্রীয় সরকার। ফলে আপনাদের মধ্য দিয়ে আমরা দেশের জনসাধারণকে, ত্রিপুরার জনসাধারণকে আমাদের বক্তব্যকে আমরা পৌঁছে দিতে চাইছি এবং তাদের কাছে আমরা আবেদন করছি যে এই জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন সারা ভারত সেভ এডুকেশন কমিটি এবং এই রাজ্যের সারা ভারত সেভ এডুকেশন কমিটি যে চ্যাপ্টার আছে, ত্রিপুরা চ্যাপ্টার, এবং সমস্ত রাজ্যে এভাবে যে আন্দোলন গড়ে উঠছে, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার শিক্ষাবিদ এবং শিক্ষাপ্রেমী জনসাধারণ তারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং জাতীয় শিক্ষানীতি বাতিল করতে সরকারকে বাধ্য করবেন, বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে, প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করবেন। এই হচ্ছে আমাদের সামগ্রিক বক্তব্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সে প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। আমাদের যে বিকল্প শিক্ষানীতির খসড়া আমরা চূড়ান্ত করেছি। আমাদের আগামী 9 মে রবীন্দ্রনাথের জন্মদিন। সেই রবীন্দ্রনাথের জন্মদিনে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য রাজধানী এবং জাতীয় রাজধানী অর্থাৎ দিল্লি, সেখান থেকে একযোগে শিক্ষাবিদরা এটা রিলিজ করবেন এবং রিলিজ করে আমরা পাবলিকের কাছে এবং সমস্ত শিক্ষাপ্রেমী জনসাধারণের কাছে, শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের কাছে নিয়ে যাব, তাদের ওপিনিয়ন চাইব। সেই ওপিনিয়ন নিয়ে আমরা একটা চূড়ান্ত একটা রূপ দেব এবং চূড়ান্ত রূপ দেওয়ার মাধ্যম হবে ন্যাশনাল পিপুলস পার্লামেন্টের মধ্য দিয়ে, যেটা হবে ব্যাঙ্গালোরে আগামী ডিসেম্বর মাসে। তারপরে এই চূড়ান্ত রূপ নিয়ে আমরা সমস্ত রাজ্য সরকারের কাছে যাব, কেন্দ্রীয় সরকারের কাছে যাব, জাতীয় শিক্ষানীতি আপনারা প্রত্যাহার করুন এবং এই বিকল্প যে শিক্ষানীতি, পিপুলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি, অল্টারনেটিভ টু এনইপি 2020, এইটা আপনারা চালু করুন। এই হচ্ছে আমাদের দাবি থাকবে।